ফলো করে করতে হবে। তো প্রথমে ইন্সপেকশন করছি, যেটা প্রিকর্ডিয়া মানে এই এরিয়াটা হবে আমার অবভিয়াসলি। তো তার মধ্যে কোনো ডিপ্রেশন বা বাল্জিং কিছু আছে কিনা, তারপর ভিজিবল পালসেশন আছে কিনা, সেটা কথা এখানে পাচ্ছি। যেখানে যা পাচ্ছি বলবি, সেটা পরে যখন মেলাবি কিছুতে কী হয়েছে, যখন পসিবল করবো এটা কিছু হতে পারে, এখানে হতে পারে। যদি তো রাইট কী বলে রাইট হার্ট ফেলও হয়, তাহলে সুপ্রাস্টার্নাল বলে এখানে পার্সেন্টেজ করি আমরা। ঠিক আছে, কোনো ভিনাস প্রবলেম আছে কিনা, আর কোনো স্কারমার হয়ে গেল। পাওয়া যাচ্ছে হ্যাঁ, এটা মোস্টলি এপিক্যাল পার্সেন্টটা পাওয়া যাচ্ছে। এবার হচ্ছে যেটা আমার সব থেকে ইম্পর্টেন্ট কার্ডিও সিস্টেমে, লোকালাইজেশন অফ দ্য অ্যাপেক্স। আমি কী করবো, আমার পুরো হ্যান্ডটা আমি প্রিকর্ডের উপর প্রেস করলাম, করে একটা পজিশন ফিল করতে পারছি। এবার সেই পজিশনটা আমি নিয়ে হচ্ছে এরপরে এই আলনার বর্ডারতে ফিল করব, এই যে পেনগুলো আছে সেই বরাবর করলাম, করে তারপরে আমি টিপ অফ ফিঙ্গারতে পজিশন ফিল করব। তাহলে প্রথমে প্লেস ইউর হোল পাম ওভার দি প্রিকর্ডিয়াম, ট্রাই টু ফিল দ্য এপিক্যাল বিট, দেন ফিল উইথ দি আলনার বর্ডার। কারণ বলছে প্রথমে এখানে যা নার্ভ থাকে, এখানে নার্ভের সেকশন বেশিটা পাওয়া যায়, তারপর টিপে সব থেকে বেশি পাওয়া যায়। সেই জন্য প্রথমে পুরোটা দিলাম, তারপরে আলনার বর্ডার দিলাম। আলনার কোন স্পেসে রাখবো? যে স্পেস বরাবর পাবো আমি, সেই স্পেসটা পরে গুনবো আমি। এখন এরকম পরপর স্পেস নেমে গেছে, তো সেই স্পেস বরাবর নামা করে আমি অ্যাপেক্সটা টিউব দিয়ে করা হয়ে গেল। তারপর হচ্ছে এটা এখানে থাকবে, এখানে মার্ক করে নেবো, এখানে রেখে দিলাম। করে এখানে সুপ্রাস্টার্নাল নচ, রিচ, সেকেন্ড স্পেস, থার্ড স্পেস, ফোর্থ স্পেস, এরকম স্পেস মনে বলতে হবে, করে বলতে হবে। এবারে বলাটা কী করে বলতে হবে, অ্যাপেক্স ইজ লোকালাইজড ইন দ্য লেফট ফিফথ বা ফোর্থ যা বলবো ইন্টারন্যাশনাল স্পেস, মিডকামিকাল লাইন যেটা হয় তার থেকে তার রেসপেক্টে বলতে হবে লেটারাল মিডিয়াম, যা পাবে তাই বলতে হবে। ঠিক আছে, বাট নর্মালি সেটা বলে দিতে। তো এটা এই টেকনিকটা সবাইকে জানতে হবে। এবার একটা কথা, ডেফিনেশন অফ অ্যাপেক্স ইজ, ইট ইজ দ্য ডাউনমোস্ট অ্যান্ড আউটারমোস্ট point over the precordium, downmost and outermost point over the precordium where a definite pulsation can be felt. তার মানে হচ্ছে আমি এখানে পেয়ে গেলাম, তারপর আরেকটু ভালো করে পেয়ে দেখুন এখানে একটা পালসেশন পাচ্ছি, যদিও মনে হচ্ছে এই পালসেশনটা এর থেকে অনেক বেশি সফট, অনেক বেশি ফেইন, বাট আই এম ভেরি মাচ শিওর দ্যাট হিয়ার ইজ এ পালসেশন ইজ কালপিনিং। তাহলে বাই ডেফিনেশন অ্যাপেক্স হবে কিন্তু এইটা। ঠিক আছে, তাহলে এই কথাটা মনে হচ্ছে যে ডাউনমোস্ট অ্যান্ড আউটারমোস্ট পয়েন্ট ওভার দি প্রিকর্ডিয়াম হোয়ার এ ডেফিনিট পজিশন ক্যান বি ফেল্ট। কারণ এটা কমন বায়াস, তো এখানে জোরে হচ্ছে, এখানে আসতে হচ্ছে, আমার মাইন্ডটা তো এখানটায় হয়তো অ্যাপেক্স থাকবে, কিন্তু বাই ডেফিনেশন কিন্তু অ্যাপেক্স হবে এই জায়গায়। ঠিক আছে, এই জন্য সেটা তো সবাই আমরা জানি, জেনেই যাই, কিন্তু এক্সামিনারকে জানাতে আমি জানি। সেটা করতে গেলে কী হবে, আমি এখানে লোকালাইজ করলাম, এখানে মার্ক করলাম, মার্ক করে আমি ইচ্ছে করে আরেকটা স্পেস নিচে গিয়ে দেখবো এখানে কিছু পাচ্ছি কিনা, পেয়ে এখানে ব্যাক করবো। তাহলে আমি এক্সামিনারকে আমি ঘুরিয়ে দেখাতে চাইলাম যে আমি জানি ডেফিনেশন অ্যাপেক্স ইজ ডাউনমোস্ট আউটমোস্ট, এই জন্য আমি এখানে থেমে আমি সন্তুষ্ট হয়নি, আমি আরেকটা স্পেস নিচে গিয়ে দেখলাম সত্যি এখানে কোনো পার্সেন্ট পাচ্ছি কি। নিচে যদি পেটাম তাহলে ওইটা আমার হয়ে যাবে বাই ডেফিনেশন এটা। ঠিক আছে, সেটা ডেফিনেশন অ্যাপেক্স হবে। আমি বলছি এক্সামিনার টেকনিক ব্যাপার, তো এক্সামিনার দুটো জিনিস, একটা নিজের ওয়ার্কস পার্টেন্স দেখানো যাবে না, আবার কিছু না বললেও এক্সাম জানবি কোথায়, তুই জানিস। ঠিক আছে, এবার আমি যে এখানে দেখলাম, এখানে একটা লোকালাইজ করলাম, তারপর আবার এটাকে খুললাম, এই যে খুললাম এতে এক্সামিনেশন জানবে যে তুই জিনিসটা জানিস যে অ্যাপেক্সের ডেফিনেশন ডাউন, কিন্তু একবারে হঠাৎ করে গিয়ে করলে এখানে লিখে দিবি, ঠিক আছে, এটা সবাই করে। আর যদি যখনই এক্সট্রা করবি তখন বাবুকে বললি আমি এরপরে আমি খুঁজে দেবো এক্সট্রা কোনো বাসন পাচ্ছি কিনা, সেটা বলে দিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে লোকালাইজ করলাম। এইবার কোথায় অ্যাপেক্স আছে, স্যার ফিফথ স্পেসে হাফ ইঞ্চ ইনসাইড মিডকর্টিক্যাল লাইন, অ্যাডাল্টের পেডিয়াট্রিক কিন্তু সেটা হয় না। পেডিয়াট্রিকে নিউবর্ন যদি হয়, নিউবর্ন হয় ফোর্থ স্পেস আউটসাইড মিডকর্টিক্যাল লাইন, এদিকে থাকে। নিউবর্নের হাড় বা হাড় রাইট ভেন্ট্রিকুলার ফিটাল হার্টটা দিই না, সেটা
অ্যাডাল্টের আসতে সময় লাগে। তো অ্যাট বার্থে থাকবে কি ফোর্থ স্পেস আউটসাইড মিড ক্লাভিকল লাইন অ্যাট বার্থ। এরকম করে সেটা খুঁজতে হবে। 5 বছর বয়সে নর্মালি থাকে ফিফথ স্পেস অন দি মিড ক্লাভিকল লাইন। 5 বছরের বয়সে অ্যাডাল্ট যেটা থাকে ফিফথ স্পেস ইনসাইড মিড ক্লাভিকল লাইন। ঠিক আছে, তাহলে কোথায় অ্যাপেক্স না দেখে শুনে বুঝে একদম মুখস্থ বাংলা হবে না যে ফিফথ স্পেস ইনসাইড মিড ক্লাভিকল লাইন বললে হবে না। তাহলে পিডিয়াট্রিকের মধ্যে অ্যাট বার্থ থেকে ফোর্থ স্পেস আউটসাইড মিড ক্লাভিকল লাইন, 5 বছরে অন দি মিড ক্লাভিকল লাইন ফিফথ স্পেস, 5 বছর পরে অ্যাডাল্ট। ঠিক আছে, এবার এখানে জিজ্ঞেস করে যে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রিক হলে কী হবে, বাই ভেন্ট্রিকুলার হাইপারট্রিক হলে কী হবে, কী হবে? স্যার আউটসাইড দ্য মিডক্লাভিকুলার লাইন হয়ে যাবে। মিডক্লাভিকুলার লাইন মানে ল্যাটারালি চলে যাবে, রাইট ভেন্ট্রিকুলার হলে ডাউন মানে লেফট ভেন্ট্রিকুলার যদি হয়। হ্যাঁ, রাইট Both side রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রিক হয় তাহলে শুধু বাঁ দিকে শিফট করবে, ল্যাটারালি শিফট। ল্যাটারালি শিফট। আর বাই ভেন্ট্রিকুলার লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রিক হলে গোস ডাউন অ্যান্ড আউটওয়ার্ড শিফট করবে। তাহলে ভালো করে আপনার দেখতে হবে, দেখে কমেন্ট করতে হবে কী আছে ওটা, কোন স্পেসে আছে। তাহলে সেই সাথে এর বয়স কত? 6 বছর। 6 বছর হলে অ্যাডাল্টের মতোই ফিফথ স্পেস ইনসাইড মিড ক্লাভিকল লাইন থাকার কথা। এবার তো দেখি কোন জায়গাটা আছে সেই কথা মানতে হবে, করে কমেন্ট করতে হবে যে ওর কোনো ভেন্ট্রিকুলার হাইপারট্রফি বা এপিকাল শিফটিং কিছু হয়েছে কি হয়। ক্লিয়ার? এটা তোকে এক্সপ্লেন করতে হয়, কী পেলি না পেলি বড় কথা না, তুই এক্সপ্লেন করতে পারছিস সেটা বড় কথা। ঠিক আছে, আর মিনিমাম এক্সামিনেশনটা করতেই হবে, যেমন লিভার স্প্রিনটা বলতেই হবে তোমাকে নিজে এক্সামিনেশন করে, তেমনি এপিকাল পিটা নিজে লোকালাইজ করে বলতে হবে। হ্যাঁ, এটাও ভাবে গেলে হবে। বলো, প্যালপেশনের মধ্যে আর কি প্যালপেট করা হয়? অ্যাপেক্স লোকালাইজ করলাম, তারপর হচ্ছে 4টে এরিয়া, একটা হচ্ছে এপিকাল এরিয়া হুইচ করসপন্ড টু দ্য আন্ডারলাইং মাইটাল ভাল্ভ, কিন্তু প্যালপেশনের সময় এরিয়া বলতে হয়, বাট ভাল্ভ জন্যই বলা হয় না। ঠিক আছে, যখন প্যালপেশন করবো তখন বলা হয় এপিকাল এরিয়া বলতে হয়, যেটা টাইকাস্পেড এরিয়া, তার উপর এই জায়গাটা বলা হয় লেফট লোয়ার প্যারাস্টার্নাল এরিয়া, স্টারনাম প্যারাস্টার্নাল এরিয়া, লেফট প্যারাস্টার্নাল এরিয়া, এটা লোয়ার, এটা আপার। তাহলে এপিকাল এরিয়া লেফট লোয়ার প্যারাস্টার্নাল এরিয়া, লেফট আপার প্যারাস্টার্নাল এরিয়া, রাইট আপার প্যারাস্টার্নাল এরিয়া। বুঝা গেছে? 4টে এরিয়া, 4টে এরিয়া আলটিমেটলি 4টে ভালকে রিপ্রেজেন্ট করবে, কিন্তু প্যালপেটারি ফাইন্ডিং বলার সময় তোর কিন্তু ভাল বনিয়ে বলা হয় না। ঠিক আছে, তখন বলা হয় যে আমি এপিকাল এরিয়া প্যালপেট করলাম, আমি লেফট প্যারাস্টার্নাল এরিয়া প্যালপেট করলাম, আমি লেফট লোয়ার, লেফট আপার প্যারাস্টার্নাল এরিয়া, রাইট আপার প্যারাস্টার্নাল এরিয়া প্যালপেট করে বলতে হবে। বাকি এরিয়াগুলো প্যালপেট করে কী বলতে হয়? এপিক্যালি বলতে অ্যাপেক্স বলতে হবে, অ্যাপেক্সের ক্যারেক্টার বলতে হবে, কী ধরনের ক্যারেক্টার সেটা বলতে হবে। ঠিক আছে, আর বাকি এরিয়াগুলোর মধ্যে বলতে হয় কোনো পজিশন পাচ্ছি কি পাচ্ছি না, এবং যেটা আন্ডারলাইং যদি মারমার থাকে তাহলে থ্রিল এবং হেভিং দেখতে হয়। থ্রিলটা কি? থ্রিলটা হচ্ছে বইয়ের ভাষা যদি বলতে হয়, একটা বিড়ালের উপরে হাত রাখলে যেরকম একটা ফিলিং পাওয়া যাবে, এখানে যদি হাত রাখি সেরকম একটা ফিলিং পাওয়া যাবে, থ্রিল। তার লিফটিং আর হেভিং আছে। লিফটিং হচ্ছে হাতটা টপটপ করে উঠবে, আর হেভিং হলে একদম যদি আমি হাত রাখি হাতটা উপর দিয়ে তুলে দেবে। স্যার একবার বলবেন? মারমারে গ্রেডিং আছে, আচ্ছা 6টা গ্রেডিং আছে, তার মাঝে হচ্ছে থ্রিল গ্রেড 4, ঠিক আছে, তারপর হচ্ছে গ্রেড 5 হচ্ছে লিফটিং, আর গ্রেড 6 হেভিং। আচ্ছা। এইগুলো তোর ইয়ে করতে হবে, প্রিপারেশন করে ফিল করতে হবে। হেভি হলে স্যার অনেকটা মানে মানে হাত তুলে ফেলছে না। আচ্ছা। তো এই বাকি এরিয়াগুলো প্রিপেয়ার করে আমি দেখব কোনো থ্রিল আছে কিনা, লিফটিং হচ্ছে কিনা, কোনো হেভিং কিছু আছে কিনা, প্রিপারেশন করবো। আর অনেক সময় বলা হয় যদি বড়ো বাচ্চা হয় তাহলে যখন আমি এই বেস অফ দি হার্ট, দ্যাট ইজ আপার রাইট অ্যান্ড লেফট আপার প্যারাস্টার্নাল এরিয়া, এটাকে বেস অফ দি হার্ট বলা হয়, এটা প্যালপেট করার সময় আমি বাচ্চাকে বসিয়ে নিতে হয়। অ্যাডাল্টের ক্ষেত্রে বলা হয় যেমন বাচ্চা পেশেন্টকে বসাতে হবে, এক্সপ্রেশনে ব্রিদিংটা হোল্ড করবে, তারপর দেখতে হবে সামনের দিকে ঝুঁকিয়ে। পেডিয়াট্রিকের ক্ষেত্রে কিন্তু আমরা অতটা কিছু করি না, কারণ বাচ্চা একটু করে এমনি কান্নাকাটি করে ফেলে, অসুবিধা হয় দেখতে। কিন্তু এরকম যদি কোঅপারেটিভ বাচ্চা হয়, বড়ো বাচ্চা হয়, তাকে প্রেফারেবলি যখন আমি বেস অফ দি হার্ট এক্সামিনেশন করবো, প্যালপেশন করবো, আমি তাকে বসাবো, সামনের দিকে একটু লিড ফরওয়ার্ড করে দেখলে বেটার হয়। ঠিক আছে, এই হচ্ছে প্যালপেশন। এবার অনেক সময় ধরো প্যালপেট করতে গেলেই অ্যাপেক্সটা তুই বুঝতে পারছিস না, তা কী কারণ হতে পারে? একটা কারণ হতে পারে যে পেরিকার্ডিয়াল ইনফিউশন, ভালো করে অ্যাপেক্স বুঝতে পারা যাচ্ছে না। একটা হয়তো খুব মোটা রিব রয়েছে, রিবের তলা অ্যাপেক্স হচ্ছে, এই জন্য বাড়ি থেকে শোনা দেখা যাচ্ছে না। আর হয়তো বা ডেস্টোকার্ডিয়া রয়েছে, হাতটা উল্টোতে হয়ে আছে। তাহলে একটা করে রোল আউট করতে হবে। ডেস্টোকার্ডিয়াটা রোল আউট করে আমি এদিকে দেখবো অ্যাপেক্স হাত থেকে
যে আমি এদিকে অ্যাপেক্স স্পিড পাচ্ছি কিনা। তারপরে যদি মোটা পেশেন্ট হয় বা আমার রিবের পেশেন্টে হাতটা থাকে, তাহলে আমি পেশেন্টকে ল্যাটারালি মুভ করে দেখবো অ্যাপেক্স পাচ্ছি কিনা। ক্লিয়ার? কিন্তু এখানে একটা ফ্যালাসি আছে, যদি আমি ল্যাটারালি যখনই মুভ করাবো আমি অ্যাপেক্সের লোকেশন নিয়ে কমেন্ট কিছু করতে পারবো না। বুঝে গেছে? আমি তো অ্যাপেক্স এখানে টার্গেট করলে অ্যাপেক্স পাচ্ছি না, আমি বাচ্চাটা সরিয়ে দিলাম, সরিয়ে দিয়ে একটা ফিক্স প্লেসে আউটসাইড বিট করে গেলাম, এই কমেন্টটা আমি করতে পারবো না। আমি ক্যারেক্টার সম্বন্ধে সব কিছু বলতে পারবো, কিন্তু লোকেশনটার সম্বন্ধে আমি কমেন্ট করতে পারবো না, কারণ আমি অ্যানাটমিক্যাল পজিশনটা ডিস্টার্ব করে দিয়েছি। আমি তো সাপোজ আমি করি আমি 6 ফেসে পেলাম, 6 ফেস মানে বাচ্চার রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়েছে, সেই কমেন্টগুলো করতে পারবো না। বুঝা গেছে? যেহেতু আমি অ্যানাটমিক্যাল পজিশন থেকে সরিয়ে দিয়েছি, আমি বাকি কমেন্টগুলো করতে পারবো, যে অ্যাপেক্স অন্য কোনো কী আছে কিনা ক্যারেক্টার বলতে পারবো, কিন্তু লোকেশনটা আমি এখানে কমেন্ট কিছু করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এই হলো প্যালপেশন। নাও পারকাশন পিরিয়ডটিও করা হয় না, বা অসকালটেশন করার সময় যে 4টে ভাল্ব আমরা জানি, 4টে ভাল্ব এরিয়া অনুযায়ী আমার স্টেপে বসতে হবে। সেটা কি কি? একটা মাইটাল, ট্রাইকাসপিড, পালমারি, অ্যাওরটিক। যেটা এতক্ষণ ছিল লেফট লোয়ার প্যারাস্টাইনাল এরিয়া, সেটা এখন ট্রাইকাসপিড হয়ে যাবে। লেফট আপার প্যারাস্টাইনাল এরিয়া, এটা এখন পালমারি এরিয়া হয়ে যাবে, আর এটা হচ্ছে অ্যাওরটিক। তাহলে আমি প্যালপেশন করার সময় ওইভাবে বলবো, অসকালটেশন করার সময় ভালভের লোকেশন অনুযায়ী আমাকে সেটা প্লেস করতে হবে। তো অসকালটেশন করা তো টেকনিক্যাল ঝামেলা কিছু নেই, আমি জাস্ট এতটা রাখলাম, এতটা প্লেস করবো, করে এপিক্যাল এরিয়া মাইটাল এরিয়া করলাম, খানিকক্ষণ শুনলাম, তারপর ট্রাইকাসপিড, তারপরে পালমারি, তারপরে অ্যাওরটিক। এবার যখনই কোনো মারমার আমি পাবো, সাথে সাথে আমার হাতটা ক্যারোটেডে চলে যাবে। ঠিক আছে? ক্যারোটেড করে আমি দেখবো ওয়েদার দিস মারমার ইজ সিস্টোলিক অর ডায়াস্টোলিক। বুঝে গেছে? তাহলে মেথড হচ্ছে যখন মারমার পাবো, আমার না বলে মিটাই গেল, মারমার যদি পাই ওয়েদার সিস্টোলিক ডায়াস্টোলিক, আমার সাথে ক্যারোটেড হাত রাখতে হবে। যদি ক্যারোটেড পাশের সাথে এই মারমারটা ম্যাচ করে তাহলে ইট ইজ সিস্টোলিক, আর যদি পরে হয় তাহলে ডায়াস্টোলিক। এবার একটা প্র্যাকটিক্যাল টিপস আছে, আমরা পেডিয়াট্রিকে পেশেন্টের ক্ষেত্রে মানে প্র্যাকটিক্যালি আর কি অল মারমারা সিস্টোলিক মানে, এই জন্য আপনি পরীক্ষা হলে বসে নিজে বোঝার চেষ্টা করার দরকারই নেই যে এটা সিস্টোলিক ডায়াস্টোলিক, পরীক্ষা হলে সিস্টোলিক প্লাস, কারণ বাচ্চাটা হার্টের অনেক বেশি থাকে, কান্নাকাটি করবে, তুই আরও বেশি কনফিউজ করবে। সুতরাং তোমার মানুষের নিয়ে যেতে হবে, যাবো সেটা সিস্টোলিকে পাবো। ঠিক আছে? ডায়াস্টোলিক আমার খুব রেয়ার, যেমন মাইটাল স্টেনোসিসে পাওয়া যায়। মাইটাল স্টেনোসিসে ইউজুয়ালি এত কম বয়সে আমরা পাই না, বড় বাচ্চাদের থেকে রিউমাটিক ফিভার হয়ে মাইটাল ভালভ স্টেনোসিস হতে অনেক সময় লাগে, অনেক বছর লেগে যায়। এই জন্য পেডিয়াট্রিক এজে মাইটাল স্টেনোসিস আমরা পাই না। এবার ডায়াস্টোলিক মারমার প্র্যাকটিক্যালি হয়তো পাবেন, বুঝা গেছে? সুতরাং পরীক্ষা হলের মধ্যে অত অনেক টেনশনের মধ্যে কিছু গবেষণা করার দরকার নেই। তুই শুধু জানবি, পরীক্ষায় হিস্ট্রি নিবি, হিস্ট্রি নিয়ে জানবি যে কার্ডিয়াক কোনো হিস্ট্রি আছে কি নেই, সেটা হয়ে গেল, অনেকটা কাছে হয়ে গেলো। তারপর এক্সামিনেশন করবি, এক্সামিনেশন করে দেখবি হার্টের মধ্যে কোনো মারমার টারমার আছে কি না, থাকলে বাকিটা ব্যাক ক্যালকুলেশনটা মিলে দেওয়া যাবে, সেটা পরে আমি পেশেন্ট ছেড়ে দিয়ে আরেকটা শুরু করি। আচ্ছা, তাহলে আমি অস্ত্রাস করে আমি কী কী বলবো, দেখা দেখে দিলাম কী কী বলবো। ফার্স্ট অফ অল, আমি যদি মাইটাল ভালভকে স্থিত রাখি তাহলে আমাকে ফার্স্ট সাউন্ড সমস্ত কভার করতে হবে। এটা ফার্স্ট অফ অল হয়তো অডিবল নয়, যদি শোনা যায় তাহলে সেটা লাউড না সব, সেটা কমেন্ট করতে হবে। ঠিক আছে? সিমিলারলি তোর এখানে ওটা হয়ে গেলো, তেমনি যখন আমার পালমারি অ্যাওরটিক এরিয়ার মধ্যে আমি সেতু রাখবো, তখন আমার সেকেন্ড হার্ট সম্বন্ধে যাবতীয় কমেন্ট ওখানে করতে হবে। সেকেন্ড হার্ট শোনা যাচ্ছে কিনা, সেকেন্ড হার্ট স্পিডিং যদি বুঝতে পারি ভালো স্পিডিং আছে কি নেই, সেকেন্ড সাউন্ড লাউড কি আর সফট কি। ক্লিয়ার? আমি মাইটাল ভালভে ওখানে স্থিত বসে সেকেন্ড হার্ট সম্বন্ধে কমন কিছু করতে পারবো, এটা কমন মিস্টেক হয়। তোকে বলে অ্যাপ্লাইড করো, তো এখানে স্থিত বসলি, বললি হ্যাঁ স্যার ফার্স্ট হার্ট সাউন্ড লাউড, সেকেন্ড হার্ট সাউন্ড লাউড, এরকম করাটা টেকনিক্যালি করবো। কারণ হচ্ছে মাইটাল এরিয়ার মধ্যে শুধুমাত্র ফার্স্ট হার্ট সম্বন্ধে কমেন্ট করা কথা, সেকেন্ড হার্ট সম্বন্ধে যাবতীয় কমেন্ট করার কথা হচ্ছে তোর মাইটাল অ্যাওরটিক ভালভ। তুই শুধু মাইটাল এর মধ্যে তুই সেটা বসে বলতে পারিস হ্যাঁ ফার্স্ট হার্ট লাউড, ফার্স্ট হার্ট ক্যারেক্টার সব বলে দিলি,
অ্যান্ড সেকেন্ড হার্ট সাউন্ড অলসো অডিবল। অডিবল কথা বলতে ম্যাক্সিমাম বলতে পারি, কিন্তু বাকি ক্যারেক্টার সম্বন্ধে আমি মাঠে দিয়ে কমেন্ট করবো না। সিমিলারলি আমি যখন পালমোনারি অ্যাওর্টিক ভালভ এরিয়া এক্সামিনেশন করবো, আমি সেকেন্ড হার্ট সাউন্ড পালমোনারি সব কমেন্ট করবো, ফার্স্ট হার্ট সাউন্ডে বেশি কিছু কমেন্ট করতে যাবো না। এটা খুব কমন মিস্টেক হয় বলে আমি আলাদা করে উল্লেখ করি, ঠিক আছে? এটা করে দিলাম। তারপর যদি কোনো মারমার পাওয়া যায়, এবার ধর এটা আমি করে লাউড সফটগুলো বুঝে গেলে স্পিডিং বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে আরও ঠিক, সেগুলো ভুলে যাই। এবার কোনো একটা মারমার পাওয়া যায়, মারমারটা ডিসকার্ড করতে হয়। সেটা বইয়ে অনেকগুলো 8-10টা পয়েন্ট আছে, সেই পয়েন্টের বেশি ডিসকাস করতে হয়। কী কী যদি কোনো মারমার পাওয়া যায়, হয়ে যায় সিস্টোলিক ডায়াস্টোলিক। তো আমি বলে দিয়েছি সব মারমার আর সিস্টোলিক, তবু তোকে হাত রাখতে হবে, হাত থেকে দেখা যাবে সিস্টোলিক। কেন সিস্টোলিক বলছি তার কারোর কাছে ম্যাচ করছে, ঠিক আছে? তারপরে লোকেশন, বাচ্চাদের হার্ট এইটুকু থাকে, একটা মনে সারা হার্টগুলো শুনতে পারবে, তো কনফিউজ করে কোথায় মামা শুনতে পাবো, বেস্ট হার্ট কোথায় এটা বলতে হবে। এভিডেন্টটা শুনেছি তারা কেউ শুনলে বুঝবে কোথায় সব থেকে বেশি। এই যেমন এপিক্যাল এরিয়া সব থেকে মেটাল সব থেকে বেশি পাওয়া যাচ্ছে, তাহলে কোন এরিয়া সব থেকে বেশি পাওয়া যাচ্ছে হলো। তারপর গ্রেডিং বলতে হবে, গ্রেড 1, 2, 3, 4, 5, 6। গ্রেড 1 হচ্ছে একদম সাউন্ড ফ্রম গ্রুপ থাকবে, ভালো স্টেট হবে, এক্সপার্ট শুনবে। গ্রেড 2 হচ্ছে মোটামুটি এক্সপার্টটা শুনতে পারবে। আর গ্রেড 3 মানে হচ্ছে নর্মাল মানে শুনতে পারবে। ধর তুই যেটা শুনতে পাচ্ছিস দ্যাট ইজ ডেফিনেটলি গ্রেড 3। আর গ্রেড 4 থ্রিল আছে, তাহলে খুব ইজি। আমি আগে থ্রিল দেখে নিয়েছি ক্যালকুলেশন করে, থ্রিল নেই মামার পাচ্ছি মানে গ্রেড 3, আর কিছু কিছু দরকার নেই, গ্রেড 3 মামা হয়ে গেল। আর তারপর দেখতে হবে তার কোনো রেডিয়েশন আছে কিনা। কোনো কোনো মামার রেডিয়েশন, যদি মাইটাল রিগ্যারেশন মামার হয় তাহলে উপর দিকে রেডিয়েশন করবে, ঠিক আছে? কিছু কিছু মারমার অ্যাক্সিলাতে করে, কিছু কিছু ব্যাকে করে, সেগুলো রেডিয়েশন যদি থাকে বলতে না থাকে বলতে হবে। যেমন টিপিক্যাল ভিএসটিতে কিন্তু রেডিয়েশন থাকে না, ঠিক আছে? রেডিয়েশন কিছু আছে না, তাহলে কি সাইট, সিস্টোলিক, ডায়াস্টোলিক, রেডিয়েশন, এই চারটে। আর ক্যারেক্টার মধ্যে কি, যেমন সিস্টোলিক যদি হয় সেটা শর্ট সিস্টোলিক হতে পারে, ইজিশন সিস্টোলিক হতে পারে, প্যান সিস্টোলিক, পুরো সিস্টোলিক হতে পারে। আর হচ্ছে যেটা পিডিএতে পাওয়া যায় মেশিনারি মারমার, সিস্টোলিক, ডায়াস্টোলিক সব কিছু পাওয়া যায়। আমি এটা পরে আলোচনা করি। তো গ্রেডিং বলতে হবে। আর বাকি 4-5টা পয়েন্ট আছে, এগুলো এমনি খাতা বর্ণে লেখা হয়। যেমন ইন্সপিরেশনে ভালো শুনতে পায়, এক্সপ্রেশন ভালো শুনতে পায়, বসে না শুয়ে, বেল না স্টেপো, এগুলো মানে ব্যাক ক্যালকুলেশন, এগুলো আলাদা করে মনে রাখা দরকার, ঠিক আছে? যদি পয়েন্ট বাড়াতে বলে তাহলে বাকি 4-5টা এক্সট্রা পয়েন্ট আছে, ওই শুয়ে দেখবি না বসিয়ে দেখবি, বেল দিয়ে না ডায়াফ্রাম দিয়ে, ইন্সপিরেশন এক্সপ্রেশন, এই সমস্ত কিছু ভুলবার কিছু পয়েন্টগুলো পরে বলতে হবে। কিন্তু মেন হচ্ছে কোন সাইডে পাচ্ছি, সিস্টোলিকে আসলে গ্রেডিংটা কি, অ্যান্ড রেডিয়েশন আছে কি, আর ক্যারেক্টার যদি বুঝতে পারি সেটা, ঠিক আছে? এই তাহলে এই হচ্ছে এক্সামিনেশন হয়ে গেল। এবার আদার সিস্টেম আমাদের কী থাকবে, সবার আগে আমার গিয়ার সিস্টেম করতে হবে আর রেসপিরেটরি সিস্টেম। কেন করতে হবে? তো হোয়াট আর দ্য ক্লিনিক্যাল ফিচার্স অফ হার্ট ফেলিয়ার, এবার বল হার্ট ফেলিয়ার ক্লিনিক্যাল ফিচার্স কী কী? This name. আমার রাইট ভেন্ট্রিকুলার আলাদা করে বলবো, যেটা কম হয়। তো মোটামুটি কমন ফিচার হচ্ছে এডিমা হবে, ভেজাল ক্যাপিটেশন। ভেজাল ক্যাপিটেশন দেখতে রেসপিরেশন এক্সামিনেশন করতেই হবে, অথবা কোনো কনজালটার হার্ট ডিজিজ, তোরা কোনো রেসপিরেটরি ইনফেকশন নিয়ে এসেছে, তার জন্য রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন করতে হবে, হয়ে গেল। লিভারটা সবার দেখতে হবে, কারণ যদি কনজেস্টেড কার্ডিয়াক ফেল হয় তাহলে টেন্ডার মোটামুটি হবে, লিভারটা বড় আছে কিনা, টেন্ডারনেস আছে কিনা, ঠিক আছে? সেগুলো দেখতে হবে। তো এই আদার সিস্টেমের রেসপিরেটরি আর গিয়ার সিস্টেম, অ্যাটলিস্ট লিভারটা সবাইকে বলতেই হবে, লিভারটা পালপেবল বা এনলার্জ বা টেন্ডারনেস আছে কি নেই, আমি টেস্টে তোর ক্যাপিটেশন কিছু আছে কি নেই, এইটুকু সম্বন্ধে তোকে বলতেই হবে। তো এইটুকু বলা হয়ে গেলে বাকি পরীক্ষাটা এমনি হয়ে যাবে। কুইকলি সবাই পেছনে এক্সামিনেশন কর, তারপর আমি বিএসটি করে সবটা বলে দিচ্ছি করে খুব সহজে পরীক্ষা লাগে। এটা দেখেছিস কি? আচ্ছা একদম অ্যাপেক্স দেখা, লোকালাইজড অ্যাপেক্স।